এসএসসি 27-28 এর বাচ্চারা ট্যাগ কোশ্চেনে অনেক বেশি সমস্যার মধ্যে ডুবে রয়েছে, তাহলে আজকের ভিডিওটি শুধুমাত্র তোমার জন্য। আজকে আপু তোমাকে প্রিভিয়াস ইয়ারের বোর্ড কোশ্চেন সলভের মাধ্যমে দেখিয়ে দিবে কিভাবে খুব ইজিলি ট্যাগ কোশ্চেন সলভ করা যায়। তাহলে চলো আর দেরি না করে আমরা আমাদের মেইন কনসেপ্টে ফোকাস করি। আর তোমার কাজ হবে ডোন্ট স্কিপ দিস ভিডিও, শেষ পর্যন্ত আপুর সাথে লেগে থাকা। তাহলে দেখো, আমরা আজকে ইংলিশ সেকেন্ড পেপারের দিনাজপুর বোর্ড 2020 সালে টেক কোশ্চেনের উপর যে কোশ্চেনটি হয়েছিল এই কোশ্চেনটি একদম বুঝে বুঝে সলভ করব। এবং আপু তোমাকে আরো একটা কথা বলে রাখি, এই যে এটা শুধুমাত্র দিনাজপুর বোর্ড 20-এ এসেছিল না, কুমিল্লা বোর্ড 20, যশোর বোর্ড 17 সহ আরো অনেক বোর্ডে অনেকবার এসেছিল। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা হচ্ছে তোমার টপিক বলতে পারো, কারণ কি এটা ফ্রিডম ফাইটার নিয়ে, এটা দেখা যায় প্রতি বছরই কোনো না কোনো বোর্ডে চলে আসে। তাহলে আসো, টেক কোশ্চেন সলভিং এর ক্ষেত্রে আমাকে যে বিষয়টা বুঝতে হবে সেটা আপু বলবো। আগে হচ্ছে আমরা লাইনটা পড়ি, দেখো কি বলেছে। দ্য ফ্রিডম ফাইটার্স আর দ্য রিয়েল হিরোজ। দ্য ফ্রিডম ফাইটার্স আর দ্য রিয়েল হিরোজ। দেখো এখানে সাবজেক্ট কি আছে? ফ্রিডম ফাইটার্স, অক্সিলারি ভার্ব আর আছে। তাহলে তোমার সবার আগে মনে রাখতে হবে হচ্ছে কি, মনে রাখতে হবে ট্যাগ কোশ্চেনের ক্ষেত্রে দেখতে হবে সবার আগে সেন্টেন্সের নেগেটিভ আছে না পজিটিভ আছে। তাহলে এখানে আমরা পেলাম হচ্ছে কি পজিটিভ সেন্টেন্স। তাহলে পজিটিভ থাকলে সেন্টেন্সটা কি হয়ে যাবে? নেগেটিভ হয়ে যাবে। নেগেটিভ হয়ে যাবে। এখন তুমি কি নেগেটিভ করবা? তোমাকে দেখতে হবে যে বি ভার্ব আছে কিনা, বি ভার্ব অক্সিলারি ভার্ব যাই বলো এটা আছে কিনা। তাহলে দেখো এখানে কি আছে? আর আছে না? আর কিন্তু আছে। তাহলে আমরা এই আরটাকে এখানে নিয়ে আসবো, আরটাকে এখানে নিয়ে আসবো, আর এটাকে কি করে দিব? নেগেটিভ করে দিব, কারণ কি বাক্যটা পজিটিভ আছে। তাহলে কি হয়ে যাবে? আরন। আর হচ্ছে আমাদের যে সাবজেক্ট থাকবে এই সাবজেক্টের কি করতে হবে? প্রোনাউনটাকে রিপ্লেস করতে হবে, মানে হচ্ছে প্রোনাউনটা রিপ্লেস করতে হবে। তাহলে এখানে কি আছে? দ্য ফ্রিডম ফাইটার্স, অনেকগুলো আসছে না, তাহলে এটার কি হবে? আরন দে। কি হয়ে যাবে? আরন দে। আর সব থেকে ম্যান্ডেটরি হচ্ছে কোয়েশ্চেন মার্ক, সব থেকে ম্যান্ডেটরি হচ্ছে কোয়েশ্চেন মার্ক তোমাকে দিতেই হবে। তারপরে দেখো, নাথিং ইজ গ্রেটার দেন দেয়ার স্যাক্রিফাইস। তাহলে সেন্টেন্সটা কি আছে? নেগেটিভ আছে। কি হয়ে যাবে? পজিটিভ হয়ে যাবে। দেখো তো বারবার আছে কিনা? এই যে আছে, ইজ আছে, ইজ আছে না? তাহলে আমরা এখানে ইজটা লিখে দেবো। এটা কি নোট করব? করব না, কারণ কি এটা নেগেটিভ অলরেডি আছে। কি দ্বারা বুঝলাম? এই যে নাথিং দ্বারা। এখন এই নাথিং এর প্রোনাউন কি? নাথিং এর প্রোনাউন হচ্ছে ইট, নাথিং এর প্রোনাউন হচ্ছে ইট। তাহলে এটা হয়ে যাবে হচ্ছে ইজ ইট। কি হয়ে যাবে? ইজ ইট। ক্লিয়ার? পরে দেখো, দেয়ার কন্ট্রিবিউশন ফর আওয়ার কান্ট্রি উইল অলওয়েজ বি রিমেম্বার্ড। পজিটিভ আছে। কি হয়ে যাবে? নেগেটিভ হয়ে যাবে। কি আছে? উইল আছে না? তাহলে কি হয়ে যাবে? অন। উইল থাকলে কি হয়ে যাবে? অন, অন হয়ে যাবে। আর এখানে কি বলেছে? দেয়ার কন্ট্রিবিউশন। হ্যাঁ, দেয়ার কি বলা আছে? দেয়ার কন্ট্রিবিউশন, তাদের অবদান। তাহলে অবদানটাকে আমরা কি প্রোনাউন হিসাবে নিতে পারি বলো তো? ইট দ্বারা নিতে পারি। তাহলে অন ইট। কি হয়ে যাবে? ইট। তারপর দেখো কি বলেছে, উই শুড নেভার নেগলেক্ট দেম। আমাদের কখনোই তাদের কি অবহেলা করা উচিত নাই, উচিত নয়। দেখো এখানে কি আছে? এটা কি আছে? নেগেটিভ আছে না নেভার আছে? তাহলে ট্যাগটা হয়ে যাবে হচ্ছে পজিটিভ। এখানে দেখো তো কি আছে? শুড আছে না? শুড আছে। তাহলে আমরা এখানে কি আনবো? শুড আনবো। এখন এটা কি নেগেটিভ করে দিব না, কারণ এটা অলরেডি নেগেটিভ আছে, এখানে হবে পজিটিভ। তাহলে শুড, আর উই থাকলে উই হবে, শুড উই। তারপরে দেখো লাস্টে, এভরি সিটিজেন অফ বাংলাদেশ, এভরি সিটিজেন অফ বাংলাদেশ মাস্ট হ্যাভ ডিউ রেসপেক্ট ফর দেম। তাহলে এটা কি আছে? পজিটিভ আছে, হয়ে যাবে নেগেটিভ। তাহলে এখানে দেখো মাস্ট আছে, কি হয়ে যাবে? মাস্টন্ট। আর এই সাবজেক্টের জন্য এভরি সিটিজেন অফ বাংলাদেশ এটা হয়ে যাবে হচ্ছে কি? দে। ক্লিয়ার? তাহলে দেখো আমরা কিন্তু খুব ইজিলি ট্যাগ কোশ্চেনটা সলভ করে ফেলেছি। তাহলে আই হোপ আপু তোমাকে খুব ইজিলি বোঝাতে পেরেছি। আজ এই পর্যন্তই। আপুর সাথে তোমার আবার দেখা হবে পরবর্তী ট্যাগ কোশ্চেন সলভিং ক্লাসে। ধন্যবাদ সবাইকে।